চরিলামে ব্লকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চরিলাম লোকাল কমিটির উদ্যোগে একটা গণডেপুটেশন ছিল। পুলিশ আগের থেকে অনুমতি দিয়েছে, কিন্তু সকালবেলা জানলো ওখানে বিজেপি দলের তরফ থেকে ব্লকে টার্গেটের একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে। পার্টির নেতৃত্ব পুলিশের সঙ্গে কথা বলেন, পুলিশ বলেছেন আপনাদের প্রোগ্রাম হবে। পরবর্তী সময় পুলিশ একটু সময়টা অ্যাডজাস্ট করেছেন, কিন্তু সিপিআইএমের লোকরা চরিলামে পৌঁছে যখন শুনলেন এই সময় অতিবাহিত হয়ে গেল, বিজেপি দলের লোকরা ব্লক ছাড়ছে না, তখন তারা বুঝতে পেরেছেন যে আমরা যদি যাই তাহলে এটা একটা অনভিপ্রেত ঘটনা ঘটবে। না গিয়ে চরিলাম পার্টি অফিসের সামনেই তারা একটা সভা করার চেষ্টা করেন। এই সভাটা আক্রান্ত, আমি বিস্তৃত যাচ্ছি না। এই আক্রমণে শহীদ মিয়া 75, তিনি তাকে হাসপাতালে নিয়ে আসার পথে ডাক্তারবাবুরা বলেছে না সে জীবিত নেই। প্রদেশ রায়, চাঁদ মিয়া, রানগোপাল দাস, সিদ্দিক মিয়া, স্বপন গঙ্গা তারা হসপিটালে আছে। প্রায় সবারই মাথায় আঘাত, পায়ে আঘাত, হাতের কারো কেউ আঙুল টাঙুল চলে গেছে। এখন আমি তখন উদয়পুরে ছিলাম, আমাদের একটা পার্টি মিটিং, সেখান থেকে খবর পাই। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে কথা বলি। আমাদের পার্টি নেতা বিধায়ক রতন ভৌমিক, তিনি আইজি ল অ্যান্ড অর্ডারের সাথে কথা বলেন। সম্ভবত আইজি ল অ্যান্ড অর্ডার খবরটা পেয়েছে। ডিজির সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি তখন অন দি ওয়ে টু হিজ অফিস বললো যে না আমরা দেখছি। আমাদের কাছে তখন ইনফরমেশন ভানুলাল সাহা সহ অনেকেই আক্রান্ত এবং তারা ঘেরাওয়ার মধ্যে পড়ে গেছে। তাদের উদ্ধার করা, এলাকাটার মধ্যে শান্তি ফিরিয়ে আনা। পরবর্তী সময়ে পুলিশ গেছে, দেরিতে গেছে, কিন্তু গেছে। তারাই গিয়ে যতটা সম্ভব সবাইকে উদ্ধার করে এনেছেন। এখনও হয়তো কেউ কেউ এই আক্রমণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যারা ছিলেন, কোনো কোনো জায়গায় হয়তো ঢুকে সেখানে ঘরে বাড়িতে আছেন, বেরিয়ে আসতে পারেনি, কিন্তু পুলিশ সাহায্য করছেন তাদেরকে বের করে এনে বিশালগড়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। আমি আসার সময় বিশালগড় পার্টি বিষয়ে কিছুই আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা বলেছি। সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে এলাকাটা হচ্ছে আমাদের উপমুখ্যমন্ত্রী এলাকা। তিনি গ্রামোন্নয়ন দপ্তরের মধ্যে, তিনি বিদ্যুৎ দপ্তরের মধ্যে, তিনি অর্থ দপ্তরের মধ্যে, এবং ত্রিপুরা রাজ্যে তো সরকার তো কোনো কিছু নাই। এর মধ্যে যে দপ্তরগুলি দুর্নীতি ঢিপু হয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ দপ্তর, আর একটা হচ্ছে গ্রামোন্নয়ন দপ্তর। এখন মন্ত্রিসভার ব্যর্থতা ঠিক আছে একরকম, দলটাকে তো সংযত রাখবে। এই ধরনের আক্রমণ, একটা মিছিল করবে, ডেপুটেশন দেবে 50-52 মাস করে, এ তো জনগণের ইস্যু, সারা ত্রিপুরাই এই দাবিতে যাচ্ছে। এটা এইভাবে খুন খারাপই করে ফেলতে হবে। আমরা তো এটাকেই বলছি জঙ্গলের শাসন, এটাই ফেসিস্টদের সন্ত্রাস। আমরা নিন্দা করছি এটা, যিনি খুন হয়েছে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়ে এসছেন, আমরা চাইব তারা দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। পুলিশের কাছে আমাদের দাবি, এই আক্রমণের সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। ত্রিপুরার মানুষ সব দেখছেন, শুনছেন, জানেন। এগুলো হিসাব বহির্ভূত ঘটনা বলে যদি কেউ মনে করেন মানুষ ভুলে যাবেন, তাহলে ভুল করেন। এবং এই ভয় থেকেই তো এই ঘটনাগুলি ঘটছে। শাসক দল, সরকার এর থেকে মানুষের ক্ষোভ বিক্ষোভ লাঘব করতে পারবেন বা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবেন, এটা মনে করলে ভুল না। মানুষ তার জবাব। Sir, with the date of the election coming, do you think this